Hello everyone, it's me Bunny. I hope all are doing well. So Dream Square Resort এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আর এই ভ্লগের শুরুতেই আমি স্টার্ট করব ফুড দিয়ে তাদের সকালের ব্রেকফাস্টের আইটেমস গুলো কেমন ছিল খেতে কেমন লেগেছে আমার কাছে বা তাদের এখানে রেগুলার যে ফুডগুলো ছিল সেগুলো কেমন ছিল ব্রেকফাস্টের আইটেমে অনেকগুলো আইটেম ছিল আর এখানে ইংলিশ ব্রেকফাস্ট এন্ড বাংলা ব্রেকফাস্ট দুইটাই তারা আয়োজন করেছে তো এখানে সারিবদ্ধভাবে রাখা আছে সকালে ভুনা খিচুড়িটা নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে চিকেন ভুনা আর এখানে হচ্ছে সব সুইট আইটেমগুলো আছে সুইট আইটেম আমরা পরে নিয়েছি বাট আগে মেইন ব্রেকফাস্ট করতে হবে আর কর্নারে হচ্ছে একটা এগ ফ্রাই করে দেওয়ার জন্য বা তোমরা যেভাবে চাও সেভাবে তারা এগ ফ্রাই করে দিবে আবার সাথে তোমরা বয়েলড এগও নিয়ে নিতে পারো যাই হোক আমাদের মেইন ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন সুইট আইটেমের দিকে চলে গেলাম সুইট আইটেমে অনেক কিছুই ছিল আইটেমস তারপর হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টের জন্য ব্রেড ছিল জেলি ছিল জ্যাম ছিল সবই থাকে রাইট নাও আমি এখন টি বানিয়ে নিচ্ছি আর আমার কখনোই হচ্ছে টি বানানোটা ভালো হয় না রিসোর্টে গেলে একদম পাতলা হয়ে যায় আমি আবার কড়া চা খেতে খুব পছন্দ করি ব্লগের শেষের দিকে আমি ফুড রিভিউ করে দিব কারণ আমার যে একটা এক্সপিরিয়েন্স বেসিক্যালি যেটা হয়েছে সেটাই আমি শেয়ার করব এনিওয়ে আমার টি রেডি টি খাওয়ার পরে আমরা সবাই বের হয়ে পড়লাম সাইকেলিং করব বাই দ্য ওয়ে সাইকেলিং করার জন্য আমরা যে সাইকেলগুলো নিয়েছি রিসোর্টের মধ্যেই আছে তো এগুলোর জন্য আমাদেরকে পে করতে হয়েছে 600 টাকা ফর 1 আওয়ার সাইকেলিং করতে করতে আমি ভিলার সাইডটাতে চলে আসছি আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর ভিলাগুলোর প্রাইস অনেক বেশি পার নাইট বাট অনেক সুন্দর এই ভিলার প্লেসটা আমরা আবারও একটু পরে আসবো ফটোশুট করার জন্য কারণ আমি ওই দিন ফটোশুট করার জন্য বেসিক্যালি আমি অনেকগুলো ড্রেস নিয়ে গিয়েছি আর রিসোর্টে ঘুরতে গেলে এমনিতে অনেক ড্রেস আমি নিয়ে যাই সাইক্লিং করার পরে আমরা চলে গেলাম হচ্ছে সুইমিং পুলে কারণ সেদিন স্যাটারডে হওয়াতে সবাই চলে গেছে ফ্রাইডেতেই মূলত অনেক বেশি রাশ ছিল বাট স্যাটারডেতে পুরোপুরি রিসোর্ট খালি হয়ে গেছে মোটামুটি আমরা সবাই মিলে 15 to 20 গেস্ট ছিলাম তো যাই হোক সুইমিং করার পরে আমি একদমই আমার পছন্দের আউটফিটটা পরে বের হয়ে গেলাম আবারও ভিলার সাইডটাতে আসলাম আচ্ছা এখন বলি ভিলাগুলোর প্রাইস মোটামুটি 17,000 থেকে 19,000 পর্যন্ত হয়ে থাকে ভিলার সাইডটাতে আসলে মনে হবে কোনো ইউরোপ কান্ট্রিতে চলে আসছে কারণ তাদের যে ভিলার রুমগুলো আছে সেগুলোর ডিজাইনটাই ওইভাবে করা হয়েছে খুবই ভালো লাগে দেখতে আর এখানে ফটো সেশন করলে খুবই জোস আসে আমরা ঘোরাফেরা করে প্রায় 4টার দিকে চলে গেলাম আবারও রেস্টুরেন্টে কারণ দুপুরের খাবার এখনো খাওয়া হয়নি আমরা অর্ডার করে দিলাম আজকেও আমরা বাংলা খাবারই অর্ডার করেছি তাদের খাবারের রেটিং যদি বলতে যাই তাহলে আমি 10 এর মধ্যে 8 দিব কারণ তাদের বাংলা আইটেমের যে খাবারগুলো ছিল বেশ মজার ছিল বিশেষ করে আচারি মাটন অ্যান্ড হচ্ছে ডাল বাটার ভুনা খুবই টেস্টি ছিল আর আমরা কিছু ভর্তা অর্ডার করেছিলাম সেগুলো মোটামুটি খাওয়ার মতো বাট আচারি মাটনটা বেস্ট ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা পুকুর পাড়ে চলে আসলাম আর এখানে কিন্তু ফিশিং করা যায় ফিশিং করার জন্য তাদের এখানে সিস্টেম করা আছে বাট যেহেতু একদমই সব গেস্টরা চলে গেছে তো আমরাই রয়ে গেছিলাম তো সেই দিন আমরা খুব মজা করেছি কারণ একদম পুরো রিসোর্ট খালি ছিল এরপর রাতে আবারও ডিনার করলাম ডিনারে আজকে আমরা চাইনিজ অর্ডার করেছি কারণ আমার বাচ্চাটা চাইনিজ খেতে চাচ্ছিল দ্যাটস ওয়াই আমরা চাইনিজ অর্ডার করে নিয়ে আসছি সো এদের চাইনিজ খাবারটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর এখানে একটা সালাদ আমরা অর্ডার করেছিলাম কাসনাট সালাদ এটাও খুব মজা ছিল রাতের ডিনার শেষ করে সেদিন আমি একটা লম্বা ডিপ স্লিপ দিয়েছিলাম তো রাতের খাবারগুলো রেখেছিলাম ওর জন্য ওকে যেদিন আমি ফার্স্ট আসছিলাম রিসোর্টে সেদিনই দেখেছি তো ওর জন্য কিছু আমি চিকেন রেখে দিয়েছিলাম প্লেটে সে সেগুলো খেলো সকালে তাড়াতাড়ি উঠলাম সাইক্লিং করব বলে বাট সেই সময়টুকু হয়নি পরে হচ্ছে 9:30টার মধ্যে গেলাম ব্রেকফাস্ট করার জন্য আর এই আইটেমটা খুবই মজা ছিল এখানে আমি 2টা সুইট আইটেম নিয়েছিলাম একটা হালুয়া ছিল আর একটা কি যেন ছিল আমার ঠিক মাথায় আসছে না বাট খুবই টেস্টি ছিল এরপর টি বানাতে আবারও চলে গেলাম টি না খেলে মাথা ঝিমঝিম করে দ্যাটস ওয়াই টিটা খেতেই হবে আজকে আমি 2টা হচ্ছে গিয়ে টি ব্যাগ দিয়ে আমি আজকে টি তৈরি করেছি ব্রেকফাস্ট ডান এখন আমরা বের হয়ে গেলাম আমি একটু আশেপাশে ঘোরাফেরা করব কারণ আজকে যেহেতু আমরা চেক আউট করবো দ্যাটস ওয়াই এই পাশটাতে আমাদের ঘোরাফেরা হয়নি এটা হচ্ছে রেস্টুরেন্টের কাছে এরকম সুন্দর দোলনা আছে বসার কিছু সিট ছিল আর আমার বেবি হচ্ছে লাস্ট ডেতে সে খুব মজা করবে দোলনায় দুলবে তো আমি আর তার বাবা মিলেই হচ্ছে ওকে দোলনায় দুলালাম কারণ সে যাওয়ার আগে যদি আমি এটা তাকে করতে না দিই তাহলে সারা রাস্তা আমাকে মাথা খারাপ করে দিই সো আমরা 12টার মধ্যে চেক আউট করলাম আর রিসেপশনে কল দেওয়ার সাথে সাথে চলে আসছে বাকি কার আমাদেরকে রিসিভ করার জন্য এই কারটা দিয়ে মূলত আমাদেরকে ড্রপ করে দেবে রিসেপশনের সামনে এই রিসোর্ট নিয়ে রিভিউ দিতে গেলে আমি বলবো 10 এ 7 দিব কারণ তাদের কিছু সার্ভিস এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে ওপেন হয়নি যেমন রুমের মধ্যে কিছু সার্ভিস ছিল যেগুলো হচ্ছে তাদের ডোর লক এখানে সমস্যা ছিল এরপর তাদের ওয়াইফাই কানেকশন বারবার চলে যেত
আরো আদার্স অনেক কিছু আছে। তো যাই হোক, মোটামুটি থাকার মতো নিরিবিলি একটা জায়গা, ফ্যামিলি হোক আর ফ্রেন্ডস হোক সবাই মিলে কিন্তু খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে এই রিসোর্টগুলোতে, যেহেতু ঢাকার একদমই কাছে। তো এনিওয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।